একটি সুষম পঞ্চভুজের অভ্যন্তরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে তার 5টি বাহুর ওপর টানা লম্বগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 2, 3, 4, 5 এবং 6 সেন্টিমিটার। সুষম পঞ্চভুজটির ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। তো এখানে রেগুলার পলিগনের যখন ইনরেডিয়াস দেওয়া থাকে তার যে ফর্মুলা হয় সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। তো এরিয়া ইকুয়ালস টু এন আর স্কোয়ার, যেখানে এন মানে হচ্ছে বাহুর সংখ্যা, আর মানে হচ্ছে ইনরেডিয়াস, ইন্টু ট্যান পাই বাই এন। এই ফর্মুলাটা কোত্থেকে এসছে সেটাও আমাদের জানা দরকার, কিন্তু এখানে মোটেই সেটা প্রয়োগ করলে আমাদের হবে না, কারণ লেট হয়ে যাবে নাহলে। তো এখানে ইনরেডিয়াসের সাথে পারপেন্ডিকুলারসগুলোর রিলেশন কি আছে দেখো। হাইট 1 প্লাস হাইট 2 প্লাস হাইট 3 প্লাস হাইট 4, এরকম করে করে আমরা বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে আমরা এইচ এন পর্যন্ত যদি যাই তাহলে ইনরেডিয়াসের সাথে বাহুর যে রিলেশন এন ইন্টু আর হবে। তো এই সূত্র দিয়ে আমরা ইনরেডিয়াস বার করে নেব, যেখানে পারপেন্ডিকুলারগুলোর মান আমাদের যথাক্রমে দেওয়া আছে পেন্টাগনের পরিপ্রেক্ষিতে 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। এটা ইকুয়ালস টু কি হবে, পেন্টাগনের 5টা বাহু মানে এন এর ভ্যালু 5 ইন্টু ইনরেডিয়াস হচ্ছে আর। তো যোগ করলে এখান থেকে আসবে 20, 5 5 10 20, 20 আরকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে আর হচ্ছে কত 4। এবার আমরা আর এর ভ্যালু এখানে বসিয়ে দেবো। এন এর ভ্যালু কত আছে, এন আছে 5, আর আছে হচ্ছে আমাদের 4 তার স্কোয়ার, আর হচ্ছে ট্যান পাই হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন এর ভ্যালু হচ্ছে আমাদের 5। তো এটা 5 দিয়ে কতবার যাবে 36, তাহলে 4 4 16, 5 16 80, 80 ট্যান 36 ডিগ্রি, এটাই অ্যান্সার হবে এই অপশন। এবার তোমাদের সিমিলার টাইপের একটা অঙ্ক দেওয়া হচ্ছে, তোমরা আশা করি করতে পারবে। অ্যান্সার করে যদি মনে হয় কমেন্টে লিখতে পারো।